গল্পটা জয়নাল নামের এক ব্যক্তি। তার একটি বড় পরিবার ছিল। জয়নাল ছিল কঠোর পরিশ্রমী এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তার ছিল 3 সন্তান, স্ত্রী ও বাবা-মা। জয়নাল দিনে 12 ঘন্টারও বেশি সময় ধরে কাজ করত। বাচ্চাদের সাথে তার দেখা হতো না, কারণ তারা ঘুম থেকে ওঠার আগে খুব ভোরে বাড়ি ছেড়ে চলে যেত আর মাঝরাতে বাড়িতে পৌঁছাতো। ততক্ষণে বাচ্চারা ঘুমিয়ে যেত। পুরো পরিবার তার সাথে সুন্দর সময় কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত এবং বাচ্চারা তাকে খুব মিস করত। বাচ্চারা শুক্রবার দিনটির অপেক্ষায় থাকত, কারণ সেদিন ছুটি থাকত। তারা তাদের বাবার সাথে পুরো দিন কাটাতে পারবে। দুর্ভাগ্যবশত ক্রমবর্ধমান পারিবারিক খরচ এবং শিক্ষার খরচ মেটাতে জয়নাল শুক্রবার দিনও কাজ নিয়েছিল। বাচ্চারা খুব মনে কষ্ট পায়, এমনকি জয়নালের স্ত্রী এবং বাবা-মাও। এভাবে দিন গড়াতে সপ্তাহ এবং বছর কেটে যায়। জয়নালের এ সমস্ত কঠোর পরিশ্রমের ফলে সুবিধাও সে পেয়েছিল এবং তাকে আকর্ষণীয় ইনক্রিমেন্ট সহ পদোন্নতি প্রস্তাব দেওয়া হয়। পরিবারটি একটি নতুন বাড়িতে চলে আসে। তারা একটি সচ্ছল স্বাচ্ছন্দ্যের জীবন পায়। যাই হোক, যথারীতি জয়নাল আরও বেশি করে অর্থ উপার্জন করতে থাকে। একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, তুমি টাকার পিছনে এত দৌড়াচ্ছ কেন? আমাদের এখন যা আছে তা নিয়ে কি আমরা খুশি থাকতে পারি না? জয়নাল উত্তর দিল, আমি তোমাদের পৃথিবীর সেরাটা দিতে চাই, যাতে তোমরা সব সময় সুখী থাকো। কটা বছর কেটে যায় এবং জয়নাল তার পরিবারের সাথে খুব কম সময়ই কাটাতে পারে। শিশুরা তাদের বাবাকে বাড়িতে পেতে অধীর আগ্রহে থাকত। সময়ের সাথে সাথে জয়নাল আরও বেশি সম্পদ উপার্জন করতে থাকে। এখন জয়নালের পরিবার শহরের অন্যতম ধনী পরিবার। তাদের সব সুযোগ সুবিধা ও বিলাসিতা রয়েছে। তবুও সন্তানরা তাদের বাবার সাথে দেখা করার জন্য পথ চেয়ে বসে থাকে, কারণ বাড়িতে তাকে খুব কম সময় দেখা যায়। তার সন্তানরা বড় হয়ে গেছে এবং তারা আর বাচ্চা নেই। এখন জয়নাল তার পরবর্তী 5 প্রজন্মকে বিলাসবহুল জীবন দেওয়ার জন্য যথেষ্ট সম্পদ অর্জন করেছে। জয়নালের পরিবার ছুটি কাটাতে তাদের সাগর পাড়ের বাড়িতে বেড়াতে আসে। তার মেয়ে জয়নালকে জিজ্ঞেস করল, বাবা, তুমিও কি আমাদের সাথে কিছুদিন সময় কাটাতে পারো না? জয়নাল উত্তর দিল, হ্যাঁ প্রিয়, আগামীকাল নিশ্চিত আমি তোমার সাথে দুপুরের খাবারে যোগ দেব এবং আগামী কয়েকদিন তোমাদের সাথে থাকব। আমি নিজেও কাজ করে ক্লান্ত এবং সতেজতা চাই। পুরো পরিবার খুব খুশি হয়ে উঠল। দুর্ভাগ্যবশত পরের দিন সুনামিতে ভেসে যায় জয়নালের পুরো পরিবার। কেউ আর বেঁচে ছিল না। সুনামির খবর শুনতেই জয়নাল সাগরপাড়ে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সর্বত্র সমুদ্র জল দেখা যাচ্ছিল, কোথাও কেউ নেই। জয়নাল তার পরিবারের জন্য চিৎকার করতে থাকে, তাদের খুঁজতে থাকে, কিন্তু সে তাদের মৃতদেহও খুঁজে পায়নি। সে চাইলেও তাদের আর কখনো দেখতে পাবে না এবং লাখ লাখ টাকা দিয়েও তাদের জীবিত করতে পারবে না। জয়নালের মনে তার স্ত্রীর কথাগুলো ভাসতে থাকে, তুমি টাকার জন্য এত দৌড়াচ্ছ কেন? আমাদের এখন যা আছে তা নিয়ে কি আমরা খুশি থাকতে পারি না? শুধু টাকা উপার্জন করলে হবে না, প্রিয়জনদের একটু সময় দিতে হবে, প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাতে হবে।